ভাবুন, একটি যুদ্ধ চলছে, কিন্তু সেই যুদ্ধের কোনো অফিসিয়াল ঘোষণা নেই। বিস্ফোরণ হচ্ছে ইরানের ভেতরে, ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে লেবানন থেকে, সমুদ্রের মাঝখানে রহস্যজনকভাবে আক্রমণ হচ্ছে তেলবাহী জাহাজে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই যুদ্ধের দুই প্রধান শত্রু ইরান ও ইসরায়েল কখনো সরাসরি যুদ্ধ ঘোষণা করেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যে কি ইতোমধ্যে শুরু হয়ে গেছে একটি শ্যাডো ওয়ার? আর যদি তাই হয়, তাহলে কি এই গোপন যুদ্ধ খুব শিগগিরই পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব ইরান ও ইসরায়েলের এই গোপন যুদ্ধের ইতিহাস, গোপন অপারেশন, গুপ্ত হত্যা, সাইবার হামলা এবং এমন কিছু বাস্তব ঘটনা যা অনেক সময় প্রকাশ্যে আলোচনা করা হয় না। অধ্যায় 1, বন্ধু থেকে শত্রু। আজ ইরান ও ইসরায়েল একে অপরের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একটি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সবসময় এমন ছিল না। 1979 সালের আগে, যখন ইরানে শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসন ছিল, তখন ইরান ও ইসরায়েলের সম্পর্ক বেশ ভালো ছিল। ইরান তখন ইসরায়েলকে তেল সরবরাহ করত এবং দুই দেশের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতাও ছিল। কিন্তু সব কিছু বদলে যায় 1979 সালের ইরানি ইসলামিক বিপ্লবের পর। আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসার পর ঘোষণা করেন, ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং এটি মুসলিম বিশ্বের শত্রু। এরপর থেকে শুরু হয় একটি দীর্ঘ রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব। অধ্যায় 2, শ্যাডো ওয়ার, গোপন যুদ্ধের শুরু। ইরান ও ইসরায়েল সাধারণত সরাসরি যুদ্ধ এড়িয়ে চলে। তার পরিবর্তে তারা ব্যবহার করে একটি কৌশল, প্রক্সি ওয়ার এবং কোভার্ট অপারেশনস। ইসরায়েল বিশ্বাস করে যে ইরান মধ্যপ্রাচ্যে তার চারপাশের শত্রু গোষ্ঠীগুলোকে শক্তিশালী করছে, যেমন লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুথি বিদ্রোহী। এই সংগঠনগুলোকে ইরান অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দেয় বলে পশ্চিমা বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। ইসরায়েলের দৃষ্টিতে এটি একটি রিং অফ ফায়ার স্ট্র্যাটেজি, যেখানে ইসরায়েলকে চার দিক থেকে চাপের মধ্যে রাখা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যি মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক শক্তির নেটওয়ার্ক তৈরি করছে? অধ্যায় 3, মোসাদের গোপন অপারেশন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থাগুলোর একটি হিসেবে পরিচিত। গত কয়েক বছরে ইরানের ভেতরে এমন কিছু ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। উদাহরণ হিসেবে 2010 থেকে 2012 সালের মধ্যে ইরানের কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী রহস্যজনকভাবে নিহত হন। যদিও ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি, তবে অনেক আন্তর্জাতিক রিপোর্টে এই হত্যাকাণ্ডের সাথে মোসাদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এরপর 2020 সালে নিহত হন ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে। এই হত্যাকাণ্ড পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করে। প্রশ্ন হল, কিভাবে একটি দেশের ভেতরে এত উচ্চ পর্যায়ের নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন অপারেশন সম্ভব হয়? অধ্যায় 4, সাইবার যুদ্ধ, নীরব কিন্তু ভয়ঙ্কর। এই শ্যাডো ওয়ার শুধু বন্দুক বা বোমার মাধ্যমে হচ্ছে না, এটি হচ্ছে সাইবার জগতেও। 2010 সালে বিশ্বের সবচেয়ে আলোচিত সাইবার আক্রমণগুলোর একটি ঘটে। এর নাম স্টাক্সনেট ভাইরাস। এই ম্যালওয়্যার ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ নষ্ট করে দেয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এই সাইবার আক্রমণের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ভূমিকা ছিল, যদিও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। ভাবুন একবার, একটি সফটওয়্যার দিয়ে যদি একটি দেশের পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত করা যায়, তাহলে ভবিষ্যতের যুদ্ধ কেমন হতে পারে? অধ্যায় 5, সমুদ্রের অদৃশ্য যুদ্ধ। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথেও রহস্যজনক আক্রমণের ঘটনা ঘটেছে। বিভিন্ন তেলবাহী জাহাজ এবং বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ বা ড্রোন হামলার খবর এসেছে, বিশেষ করে পারস্য উপসাগর ও ওমান উপসাগরে। কিছু আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল ও ইরান উভয়ই একে অপরের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গোপন হামলা চালিয়েছে। এগুলো সরাসরি যুদ্ধ নয়, কিন্তু এটি স্পষ্টভাবে একটি ম্যারিটাইম শ্যাডো ওয়ার। অধ্যায় 6, সরাসরি যুদ্ধের ঝুঁকি। সবচেয়ে বড় প্রশ্ন হল,
এই গোপন যুদ্ধ কি একসময় সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে? কিছু বিশেষজ্ঞ মনে করেন যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে যায় তাহলে ইসরায়েল হয়তো সরাসরি সামরিক হামলা চালাতে পারে। ইসরায়েল বহুবার বলেছে তারা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু প্রশ্নটা এখনও রয়ে গেছে, যদি একদিন সত্যিই সরাসরি যুদ্ধ শুরু হয় তাহলে কি পুরো মধ্যপ্রাচ্য একটি বড় সংঘাতে জড়িয়ে পড়বে? কারণ তখন হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য গোষ্ঠীগুলোও এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে, আর সেই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে তা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, এর সাথে জড়িত রয়েছে আঞ্চলিক রাজনীতি, বিশ্বশক্তির প্রভাব এবং পারমাণবিক ভারসাম্য। এই শ্যাডো ওয়ার হয়তো এখনও পুরোপুরি দৃশ্যমান নয়, কিন্তু এর প্রভাব ধীরে ধীরে পুরো বিশ্বের রাজনীতিতে ছড়িয়ে পড়ছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই গোপন যুদ্ধ কি নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে, নাকি একদিন এটি সত্যি একটি বড় আঞ্চলিক যুদ্ধে বিস্ফোরিত হবে? বিশ্ব রাজনীতি, ইতিহাস এবং গোপন ভূরাজনৈতিক বাস্তবতা জানতে চাইলে এ ধরনের গভীর বিশ্লেষণ মিস করবেন না। কারণ পৃথিবীর অনেক বড় ঘটনা ঘটে যায় আমাদের চোখের আড়ালে, আর সেই অদেখা সত্যগুলো তুলে ধরার চেষ্টা করে বাংলা ডিপ ড্রাইভ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা খুঁজে বের করি বিশ্ব রাজনীতির আড়ালের গল্প। বাংলা ডিপ ডাইভ।